অভিষেক ব্যানার্জির সঙ্গে বৈঠকের পরই সাংবাদিকদের মুখোমুখি হয়ে অধিকারী পরিবারকে তীব্র আক্রমণ তৃণমূল নেতা আনিসুর রহমানের। কি বলছেন তিনি, শোনাবো আপনাদের। ২৬-এ রয়েছে বিধানসভা নির্বাচন। তার আগেই শুভেন্দুরগড় পূর্ব মেদিনীপুর জেলার দাপুটে তৃণমূল নেতা আনিসুর রহমানের সাথে বৈঠক করলেন অভিষেক ব্যানার্জি। দল হিসাবে সাংগঠনিকভাবে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক, তো নিশ্চিতভাবে সাংগঠনিক বিষয়ে আলোচনা হয়েছে। আর পূর্ব মেদিনীপুর জেলা যেহেতু আন্দোলনের জেলা, নন্দীগ্রামের আন্দোলন পরবর্তী পর্যায়ে পরিবর্তন, স্বাভাবিকভাবে সেই আন্দোলনের ভূমিকাকে সামনে রেখে কিছু আলোচনা হয়েছে। জেলার সাংগঠনিক বিষয় নিয়ে কিছু আলোচনা হয়েছে, আমাদের দুর্বলতা নিয়ে কিছু আলোচনা হয়েছে। সামগ্রিকভাবে 2026 নির্বাচনে সবাইকে নিয়ে একটা ভালো ফল দেব, এই আশ্বাসটুকু আমাদের পক্ষ থেকে দিয়ে আসা হয়েছে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তো আপনাদের মাধ্যমে আশ্বস্ত করতে চাই, মেদিনীপুরের যে মাটি, 2021 নির্বাচন যদি আপনারা দেখেন, বিজেপির যে সেই পরিবর্তনের স্লোগান আব কি বার 200 পার, সেঞ্চুরি পার করতে পারেনি। তার প্রধান কারণ হচ্ছে ওই বেঈমান গদ্দার শুভেন্দু অধিকারী। কারণ যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁচলের তলায় মমতাময়ী মায়ের কাছ থেকে বড় হয়েছে, তারপরে ঠিক বিধানসভা নির্বাচনের আগে তিনি বড় বড় কথা বলছেন যে আমি সব ছেড়ে এসেছি। ছেড়ে আসা কাকে বলে? তার যদি সৎ সাহস থাকতো তাহলে মন্ত্রিত্ব 2 বছর আগে ছাড়তে পারতেন। তার সৎ সাহস যদি থাকতো, তিনি মন্ত্রিত্ব আর 35টা দপ্তর যে পরিবার কবজা করে রেখেছিল, পরিবারতন্ত্র কবজা করে রেখেছিল পূর্ব মেদিনীপুর জেলার উপরে, 2 বছর 3 বছর আগে যদি ছেড়ে বিজেপিতে যেত, তাহলে কত বড় বাপের বেটা শুভেন্দু অধিকারী ছিল বোঝা যেত। শুভেন্দু অধিকারী কোনো নেতা নয়, ও প্রত্যেকটা দলের কাছে লাইবিলিটি, সেটা প্রমাণিত হয়ে গেছে 2021 সালে। বৈঠকের পরেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে অধিকারী পরিবারকে তীব্র আক্রমণ করলেন তৃণমূল নেতা আনিসুর রহমান। উনি বারে বারে বলেন না লিমিটেড কোম্পানি, তো ওনাকে আমি প্রশ্ন করেছি, শুভেন্দু অধিকারী আপনি কয়েকদিন আগে বলেছেন আমি কার বাচ্চা, আমি ওইটা নিয়ে অত নিচে নামতে চাই না। উনি কোন লিমিটেড কোম্পানিতে গেছেন? যে লিমিটেড কোম্পানিতে কোনো গণতন্ত্র নেই, অমিত শাহ এবং নরেন্দ্র মোদী ছাড়া কোনো সিদ্ধান্ত মেকিং হয় না, নির্বাচন হয়েছে? কোন নির্বাচনের মধ্য দিয়ে জেপি নাড্ডা প্রেসিডেন্ট হয়েছে ভারতীয় জনতা পার্টির? ওটা কোন লিমিটেড কোম্পানি? আপনি তো একদিন আগে বলতেন 1100 কোটি টাকার সেন্ট্রাল পার্টি অফিস বিজেপির। কোন মুখ নিয়ে বলবেন? টিভিগুলো চালাবো? আমি তো আজকে ধন্য নিজেকে মনে করছি যে 2019 সালে যে বলতো বিজেপি হাঁটাও, সেই কাঁথি মাঠে, যে মাঠে অমিত শাহ সভা করার জন্য দিলীপ ঘোষ কেস খায়, অমিত শাহ কেস খায়, সেই অমিত শাহের পায়ের তলায় পড়তে হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য। অভিষেক বন্দ্যোপাধ্যায় অনেক আগে চিহ্নিতকরণ করে দিয়েছিল 2014 সালে, এবং এই কাঠবিড়াল হিসাবে আমি ইনফরমেশনটা দিয়েছিলাম যে ও তৃণমূল কংগ্রেস করে না, ও অধিকারী কংগ্রেস করছে, এবং তার সোর্স ছিলাম আমি, এবং তার জন্য আমাকে রাজনৈতিকভাবে কণ্ঠাসা করার চেষ্টা করেছিল, কিন্তু আমি মেরুদণ্ড বিক্রি করি না। কারণ আমি দলটা করতাম মমতা বন্দ্যোপাধ্যায়ের দল, আমি দলটা করতাম তৃণমূল কংগ্রেসের দল, আমি দল করতাম মানুষের দল। আমি তো শুভেন্দু অধিকারীকে দেখে দল করতে আসিনি, এখনও দল করতে এসেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, তৃণমূল কংগ্রেসকে দেখে এসেছি সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার সিদ্ধান্তকে আমাকে মেনে চলতে হবে, তার সিদ্ধান্তকে আমাকে ইমপ্লিমেন্ট করতে হবে, বাংলার উন্নয়নকে তলায় পৌঁছে দিতে হবে, সেটাই আমাদের কাজ। আমরা বিভেদের রাজনীতি চাই না। ওনার রাজনীতির জন্ম কিন্তু সব সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে নির্ভর করে রাজনীতির জন্ম হয়েছে। আর হাসি লাগছে যখন মুর্শিদাবাদের উনি যেতেন আমার বাড়িতে বসে, উনি এটা তুলে দেখাতেন, দেখুন আমি ব্রাহ্মণ বাড়ির ছেলে, আমি পৈতা পরিনি। কেন জানো? আমি ধর্মনিরপেক্ষ সাজার জন্য পৈতা খুলে রাখতে হয়? আমি তো কোনোদিন দেখিনি।
আরে আমি জয় শ্রীরাম বলবো, কি অসুবিধা আছে? কোথায় নিষেধ আছে? আমি আল্লাহ আকবর বলবো, জয় শ্রীরাম বলবো, ভারত মাতা কি জয় বলবো, কি আছে অসুবিধা? এই সৌভ্রাতৃত্বটুকু বাংলার মানুষ বাংলা শিখেছে, মমতা বন্দ্যোপাধ্যায় শিখিয়েছে। আজকে সনাতনী নতুন হিন্দুত্বের গান বাংলাকে জেনে বসেছিল। বাংলায় আপনারা সনাতনী কোনোদিন শুনেছেন? হিন্দু, মুসলিম, শিখ, ইসাই, খ্রিস্টান। নতুন করে বিজেপি আমদানি করেছে সনাতনী ঐক্য। হোয়াট ইজ দিস? যে বাংলায় শ্যামা সঙ্গীত রচয়িতা হচ্ছে কাজী নজরুল ইসলাম, সেই বাংলায় সনাতনের নামে নতুন ধর্মকে প্রবর্তন করার চেষ্টা করছে। আর তাকে সামনে রেখে বিভেদ করে বাংলার মাটিতে ক্ষমতায় আসা যায়? বাংলার মানুষ এটা মেনে নেবে? বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন, বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সৌভ্রাতৃত্ব, বাংলার মানুষ আজকে তার সঙ্গে আছে যে মানুষের হয়ে কাজ করবে। তিনি জানিয়েছেন, পূর্ব মেদিনীপুর জেলা আন্দোলনের জেলা, নন্দীগ্রামের আন্দোলন এবং পরবর্তীকালে রাজ্য রাজনীতির পরিবর্তন হয়েছিল। জেলার আভ্যন্তরীণ সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। ওকে নেতা বলেই মনে করি না। কোনো আন্দোলনে তার ভূমিকা আছে নাকি? নন্দীগ্রাম আন্দোলনের ভূমিকা, তা নন্দীগ্রাম আন্দোলনে এতগুলো কেস হলো, তাহলে সিপিএমের সঙ্গে সেটিং ছিল না? আন্দোলনের সঙ্গে কোনো কম্প্রোমাইজ ছিল? নন্দীগ্রামের মানুষ এতগুলো কেস খেয়েছেন, আজকে কেস রিওপেন হয়েছে, আমরা সেটাকে নিয়ে আইনিভাবে দেখছি। এবং নন্দীগ্রাম আন্দোলনকে পিছন থেকে ছুরি মারা হয়েছে। ক্যাবিনেটে বসে সিদ্ধান্ত হয়েছে যে পলিটিক্যাল কেস উইথড্র করা হবে। সেটা আইনতভাবে মাননীয় কলকাতা হাইকোর্ট যা অবজারভেশন দিয়েছেন তার বিরুদ্ধে কি আইনত স্টেপ নেওয়া যায় বা কি নেওয়া যায় সেটা দেখছি। কিন্তু তার পিছনেও চক্রান্ত করেছে শুভেন্দু অধিকারী পলিটিক্যাল ইন্টারেস্টে। শুভেন্দু অধিকারী কোনো গণ আন্দোলনে কেন, একটাও কোনো আন্দোলনে তার নাম নেই? তাহলে এ থেকে প্রমাণ পাওয়া যায়নি কি যে উনি কোনো আন্দোলনে স্পটে ছিলেন না বা ছিলেন না, বাড়ির মধ্যে ছিলেন? উনি তো বেনিফিটেড হয়েছেন নন্দীগ্রাম আন্দোলনকে সামনে রেখে। একটা ছবি দেখান, নন্দীগ্রাম আন্দোলনে দাঁড়িয়ে আছেন, একটা ছবি দেখান না। নন্দীগ্রাম যখন আন্দোলন হচ্ছে, কাঁথির ঠান্ডা করে বসে আমাদেরকে ইনস্ট্রাকশন দিতেন। সবুজ দত্ত ছিলেন ওখানে, সুফিয়ান ছিলেন, আবু তাহের ছিলেন, মেঘনাথ পাল ছিলেন, স্বদেশদা ছিলেন, আর কত নাম বলবো। অধিকারী ফ্যামিলি বেনিফিটেড হয়েছে, নন্দীগ্রাম আন্দোলনকে সামনে রেখে তোলা তুলেছে। নন্দীগ্রাম আন্দোলনে যখন ফান্ডিং হতো, সব অধিকারী ফ্যামিলি ওখান থেকে বড়লোক হয়েছে। আরে নন্দীগ্রাম আন্দোলনের আগে অধিকারী ফ্যামিলি কি ছিল? একটা ঢরঢরে ট্যাক্সি নিয়ে ঘুরে বেড়াতো। নন্দীগ্রাম আন্দোলনের আগে অধিকারী ফ্যামিলি কি ছিল? সিপিএমের সঙ্গে সেটিং করে তো চলতো। অধিকারী ফ্যামিলিকে আমার চেয়ে বেশি কেউ চেনে না। আর জঙ্গলমহল, ও জঙ্গলমহলে প্রবেশ করেছে 2010 সালের পর। নেতায়ের গণহত্যা, প্রথম ডেড বডিটা চলেছিলাম আমি এবং মুনমুন চৌধুরী খড়গপুরের, তারপরে তো উনি গেছিলেন। কোনো গণ আন্দোলনে ওনার কোনো ভূমিকা নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং তার নির্দেশে আমরা আন্দোলন করেছি, উনি বেনিফিটেড হয়েছেন। এবং বেইমানি করেছেন আমার জেলার প্রতি, জেলাকে বেইমানি করেছেন, জেলাকে লুট করেছেন। এবং আজ নতুন হিন্দুত্বের জয়গান করছেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানিয়েছেন, যখন বাংলার বুকে উনি ডিজাইন দেখাবেন মন্দিরে, তখন ওটা থাকবে মন্দির। আর যখন উদ্বোধন হবে তখন হয়ে যাবে কালচারাল সেন্টার। হোয়াট ইজ দিস? কেউ প্রশ্ন করবে না? কেউ প্রশ্ন করবে না? আজকে জগন্নাথ ধাম মন্দির উদ্বোধন হয়েছে, আমরাও প্রণাম জানাই। আমি তো মাইনরিটি সম্প্রদায়ের মানুষ, এটাই তো আমাদের সৌভাতৃত্ব শিখিয়েছে। আমিও মন্দিরে যাব, নিশ্চিত যাব। তিনি বলছেন আমি টুইট করে দেখাবো, কোনো মুসলিম গেলে টুইট করে দেখাবো। আরে আমি হয়তো পূজা অর্চনায় সেই দীক্ষায় হয়তো বসতে পারবো না, কিন্তু আমি বাইরে থেকে প্রণাম জানাতে পারবো না? এই অধিকার কেড়ে নেবে? এই অধিকার সনাতনী ধর্ম এবং রামায়ণ মহাভারত পড়ে আমি যেটুকু শিখেছি, সেই রামায়ণ মহাভারত শিখিয়েছে সবাইকে, সনাতন মানে সবাইকে সমৃদ্ধ করো, সবাইকে আপন করে নাও। আর আপনি বিভেদ তৈরি করছেন, বিশৃঙ্খলা তৈরি করছেন। এবং মমতাময়ী মাকে, মমতা বন্দ্যোপাধ্যায়কে, যাকে একদিন প্রণাম করতেন, শ্রদ্ধা করতেন, রাজনৈতিক আপনি আক্রমণ করতে পারেন, রাজনৈতিক বিরোধ থাকতে পারে, আপনি খালা ফুফু করছেন।
আপনি আপনার ধর্মকে অপমান করছেন, একজন ব্রাহ্মণ মহিলাকে অপমান করছেন, মাঠে আপনি আপনি আপনার ধর্মকে অপমান করছেন। তাই সাবধান, এর পরে যদি এরকম শুনতে পাই আমি, আমার ছোট ক্ষমতা যেটুকু আছে আপনার জিভ ছিঁড়ে আমি নামিয়ে দেবো। যেহেতু সাবজুডিস ম্যাটার আমি কোনো মন্তব্য করতে চাই না, তো খুব তাড়াতাড়ি আপনারা দেখতে পাবেন আমি সাবজুডিস ব্যাপারে কোনো মন্তব্য করব না। সংগঠন সামলানো যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখে আপনাদেরকে শিখতে হবে কে কার কম্পিটিশন করেছে। বলে 11 সালে এসছে প্যারাশুট থেকে, যে বক্তব্য দেওয়ার সময় এরকম করে দেখে আমি ঠিক বলছি কি ভুল বলছি, এরকম এরম এরম করে, হ্যাঁ দুবার এরম করবে, এরম এরম করবে। ইংলিশ বলতে পারে, হিন্দি বলতে পারে, বাংলাটা ঠিকমতো উচ্চারণ করতে পারে, সে হয়েছে বিরোধী দলনেতা। আর বাংলার পরম্পরায় দেখেছেন পশ্চিমবাংলায় যে বিরোধী দলনেতা হয় সে কিন্তু এক্স হয়ে যায়। আমি কিন্তু গতকালকে বলে এসেছি আমি কিছু পারি আর না পারি আমি চেষ্টা করব এক্স করার, এবং দায়িত্ব নিয়ে বলছি উনি ভোটে দাঁড়ালেও যেখানে দাঁড়াবে এক্স করেই ছাড়ব। মানে নন্দীগ্রামে দাঁড়ালে হারছেন? নন্দীগ্রাম হার নিশ্চিত লিখে রাখুন, হার নিশ্চিত লিখে রাখুন। নন্দীগ্রামের মানুষ ঝেঁটিয়ে বিদায় করবে। সাবজুডিস ম্যাটার, অ্যাপেক্স কোর্ট আমাকে বেল দিয়েছে পুরো এন্টার এভিডেন্সকে কনসিডার করে, নট ডিলে অফ ট্রায়াল। এরপরে আমি এই বিষয় নিয়ে অনেক কিছু তথ্য আছে স্ক্রিনে চালাবো, অনেকে ভিতরে কিন্তু ঢুকবে, এর চেয়ে বেশি কিছু বলছি না। পুলক বেরার রিপোর্ট, খবর বিসিবিএস।